হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে স্বাগত জানাচ্ছি এসএসসি ম্যাথ 3.1 এই অধ্যায়ের লাস্ট অঙ্কতে। আজকে আমরা করব এই যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের একদম শেষ অঙ্ক, 15 নম্বর অঙ্ক। এই অঙ্কটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট এবং সৃজনশীলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষার মধ্যে অনেকবার আসছে এবং সামনেও আসার সম্ভাবনা অনেক বেশি। আচ্ছা, তো দেখো এই অঙ্কটাতে কি বলছে? a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 8 আর হচ্ছে a square plus ab plus b square। এটার মান দেওয়া ছিল কত? এর মান হচ্ছে 4। ঠিক আছে, এই যে এই দুইটা মান তোমার কাছে দিয়ে রাখছে, দিয়ে বলছে যে a square plus b square এর মান বের করো আর হচ্ছে ab এর মান বের করো। দেখো এখন এই অঙ্কগুলা করতে গেলে, এই টাইপের অঙ্কগুলা করতে গেলে তোমার একটুখানি যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এর মান তো এটা তোমার কাছে দিয়ে রাখছে, তাই না? a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার এই মানটা দেওয়া আছে। তোমার প্রথম টার্গেট হচ্ছে a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এর মানটা বাই করা। এই যে দেখো a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার এই মানটা বাই করা। বুঝছো বিষয়টা? এখন তুমি কইতে পারো যে এই মান কই থেকে আইলো, কেমনে বাই করুম? এটা আমি তোমার দেখাই দিব, বাট এটা জাস্ট মনে মনে একটা টার্গেট রাখবা। ধরো তোমার কাছে সেম অঙ্কের মধ্যে এই মানটা দেওয়া আছে আর এই মানটা দেওয়া আছে, তখন তুমি এটা বাই করবা। আর এখানে এটা দেওয়া আছে, আমরা প্রথমে এটা বাই করবো। বাই করে জাস্ট এই দুটার যদি যোগ করি তাহলে একটা মান বাইরবো, বিয়োগ করলে আরেকটা মান বাইরবো। বুঝো নাই মনে হয়? চলো করি, দেখবো আস্তে আস্তে বুঝে গেছো। আচ্ছা, প্রথমে আমরা কি করব? এই যে কি দেওয়া আছে এগুলো একটু লিখি। দেওয়া আছে a to the power 4 plus a square b square plus b to the power 4 equal 8 এবং a square plus ab plus b square equal 4 যা দেওয়া আছে তা আগে লিখলাম। এখন এই পার্টটার তুমি আগে টার্গেট করবা, এটা নিয়ে কাজ করবা। কিরকম? এই যে a to the power 4 আছে, a to the power 4 কে আমরা চাইলে এরকম লিখতে পারি না? a স্কয়ার হোল স্কয়ার এভাবে লিখতে পারি না? আচ্ছা, এরপরে এই যে b to the power 4 আছে, এই b to the power 4 কে আমরা এরকম লিখতে পারি না? লেখা যায় না? আচ্ছা, বি স্কোয়ার হোল স্কোয়ার 2 দুগুণা 4 মিলে। এখন আমরা যদি মাঝখানে 2ab আনতে পারি, 2, এই যে a হচ্ছে a স্কোয়ার, b কত? b স্কোয়ার, তাহলে কি এটা সূত্রের মধ্যে পড়ে না? এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, দেখছো? আচ্ছা, তার মানে সূত্রের মধ্যে আমরা ফালাই দিছি। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গা তো মিলে, a স্কোয়ার হোল স্কোয়ার টু দি পাওয়ার 4 b স্কোয়ার হোল স্কোয়ার b টু দি পাওয়ার 4, বাট এখানে a স্কোয়ার b স্কোয়ার কয়টা আছে? সবটা চিন্তা করো। a স্কোয়ার b স্কোয়ার সবটা একটা চিন্তা করো, তাহলে এই যে a স্কোয়ার b স্কোয়ার এখানে আছে একটা, আর এখানে a স্কোয়ার b স্কোয়ার আছে দুইটা। তাহলে আমরা কি করলাম? আমরা সূত্রের মধ্যে ফালাইতে গিয়া একটা স্কোয়ার বি স্কোয়ার বেশি লিখে ফেলছি। তো এই যে একটা স্কোয়ার বি স্কোয়ার যেহেতু বেশি লিখছি, আমরা কি করব? ওই একটা স্কোয়ার বি স্কোয়ার কাইটা দিব। এই যে দেখো, দুইটা স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ দিলে একটা স্কোয়ার বি স্কোয়ার থাকে। তার মানে এই যে আমরা সূত্রের মধ্যে মিলানোর জন্য আমাদের নিজেদের সুবিধার জন্য আমরা কি করছিলাম? একটু বেশি লিখে ফেলছিলাম। এখন কি করলাম? এই যে যে জিনিসটা বেশি লিখছি এটা আমরা ব্যালেন্স করে দিছি। বুঝছি? ওকে, এখন এই যে সমান সমান 8 ওইটা আমরা লিখে দিই, এই যে ইকুয়াল 8। আচ্ছা, এখন এই এতটুকু কেন করছিলাম? সূত্রের মধ্যে ফালানোর জন্য। তাহলে সূত্রটা কি? সূত্র হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। কারণ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সমান সমান কত? a প্লাস b হোল স্কোয়ার না? তোমার a কত? a হচ্ছে এই যে এতটুকু a স্কোয়ার, তাহলে এই যে a প্লাস b কত? এই যে b, এই যে তোমার b, a প্লাস b, এই যে হোল স্কোয়ার। তো এটা কিন্তু আমরা এই এতটুকু করে লিখছি, এই যে এতটুকু করে লিখছি। এই পার্টটা এখনো লিখি নাই, তাহলে এই পার্টটা এবার লিখে দিই। এখন আমরা চাইলে এ স্কোয়ার বি স্কোয়ার একসাথে এভাবে লিখতে পারি না? এ বি হোল স্কোয়ার। মনে রাখবা মাঝখানে যদি গুণ থাকে তাহলে পাওয়ার দুইটা সেম হলে একসাথে লিখা যায়। এই কাজটা কিন্তু করতে যাও না। ধরো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে, এটার আবার এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে জানা যায়। এই কাজ কিন্তু করা যাবে না। মাঝখানে যদি যোগ না থাকে, গুণ থাকে, এই যে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার,
যখন গুণ থাকবে তখন তুমি এ বি হোল স্কোয়ার লিখতে পারবা। বুঝো না এমন বিষয়টা? আশা করি বুঝতে পারছো। যদি না বুঝো তাহলে এখানে একটু জিজ্ঞেস করো, হ্যাঁ, কমেন্ট করে জানাও। ওকে, এরপরে কি আছে? এই যে এদিকে আছে কত, 8, 8 লিখে দিলাম। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করো, এই যে আমরা যদি এই সবটারে মনে মনে এ চিন্তা করি আর এই এতটুকুরে যদি মনে মনে বি চিন্তা করি, তাহলে কি দাঁড়াইতেছে দেখো তো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দাঁড়াইতেছে না? এই যে ধরো এই পার্টটা আমি চিন্তা করলাম, তাহলে এই যে এ স্কোয়ার, এই পার্টটা যদি আমি বি চিন্তা করি তাহলে বি স্কোয়ার। দেখছো জিনিসটা খেয়াল করে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আচ্ছা, এটা জাস্ট মনে মনে চিন্তা করবা। তো এই পার্টটা হচ্ছে এ, এই পার্টটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা মনে আছে? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি ছিল? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক না? আচ্ছা, তো এই সূত্রটা আমরা এখানে কাজে লাগাবো। এই যে দেখো, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি, তার মানে প্রথমে এ, এ কত? এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এ, এবার প্লাস বি, বি কত? এ বি, ব্র্যাকেট দিয়ে দিলাম। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ কত? এ হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই যে এ মাইনাস বি, দেখো তো বুঝছো কিনা? এই যে দেখো, তুমি এই পার্টটারে ধরছিলা, এই পার্টটারে ধরছিলা, এ প্লাস বি, এ মাইনাস বি, দেখো বুঝছো কিনা? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা সামনে আগাই। এই যে এই জিনিসটা আমরা একটু যদি এইরকম ভাবে সাজায় লিখি, তো মানে দুই পাশে দুইটা স্কোয়ার আর মাঝখানে হচ্ছে এবি, এইভাবে যদি সাজায় লিখি তাহলে দেখো কি দাঁড়ায়। এই যে এ স্কোয়ার আর এবিটারে মাঝখানে লিখলাম, বি স্কোয়ারটাকে লাস্টে লিখে দিলাম। আবার এখানেও এ স্কোয়ার এবিটাকে মাঝখানে লিখলাম। এখন তোমার এবির সামনে কি আছে? মাইনাস আছে। তো আমরা বলছিলাম প্রত্যেকটা পদ তার সামনে চিহ্ন নিয়ে চলে, তাহলে এবি যদি মাঝখানে আছে তার মানে মাইনাস সহ আসবে। আর বি স্কোয়ার তো প্লাসের, এই যে প্লাসের বি স্কোয়ার ইকুয়াল কত? ইকুয়াল হচ্ছে 8। এখন এতটুকুর মান তো আমাদের কাছে দেওয়া আছে, এই যে এতটুকুর মান দেওয়া আছে। এই যে এটার মান কত? 4। এটার মান যদি 4 হয় তাহলে আমরা 4 বসায় দেই। এই যে দেখো, মান বসায় দিলাম 4 ইন্টু কত? এটার তো মান জানি না, এটার মানে তো আমরা বাইর করতেছি নাকি, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, কত আসতেছে? ইকুয়াল হচ্ছে 8। এখন দেখো, আমি কিন্তু বলছিলাম তোমার কাছে যদি এইটার মান দাও থাকতো তাহলে এটার মান বের হইতো, আর এখন এইটার মান দেওয়া আছে, এটার মান বের হবে। এখন এরপরে কি করা যায়? এই যে দেখো, আমি তো ওই এইটার মান দরকার, তাই না? এই মানটা আমার দরকার, তাহলে এই মানের সাথে কি আছে? গুণ হিসাবে 4 আছে। তো আমরা কি করবো? এদিকের 4 ওই পাশে পাঠিয়ে দিব, বাম পাশের 4 যদি ডান পাশে যায়, এই পাশে আছে গুণ সম্পর্কে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তো ওই পাশে যদি ভাগ হয়ে যায় তাহলে কি থাকতেছে? এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8/4। সুতরাং এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 8কে 4 দ্বারা ভাগ দিলে কত হয়? 2 হয়। ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, আমরা এই যে যে কথাটা শুরুতে বলছিলাম, যে তোমার কাছে এরকম একটা মান আছে, তুমি এই মানটা বাই করবা। এই যে দেখো, এই মানটা এখন আমরা বাই করে ফেলছি। ঠিক আছে? এখন আমরা কি করবো জানো? জাস্ট এই রাশিটা আর এই রাশিটা আমরা যোগ দিব। এখন আমরা কি করতে পারি, একটুখানি এটা সমীকরণ আকার যদি ধরে নিই, ধরো এটা আমি ধরে নিলাম সমীকরণ 1 আর এটার সমীকরণ 2 ধরে নিলাম। তাহলে এবার কি করব? সমীকরণ 1 আর সমীকরণ 2 যোগ করব, আবার বিয়োগ করব। যোগ করলে তুমি একটা মান পাইবা, বিয়োগ করলে তুমি আরেকটা মান পাইবা। যোগ করলে এই মানটা পাই যাবে, বিয়োগ করলে তুমি এই মানটা পাই যাবে। তো এতক্ষণ আমরা যা করছি তা হচ্ছে এই অঙ্কের আন্ডারে, বাট কতে আমরা এখনো ঢুকি নাই। ধরো এবার কত ঢুকলাম, তো এবার তুমি ক নাম্বার লেখা বাস বাকি কাজটা করো। এই যে 1 নং আর 2 নং এর কি করে দেই? যোগ করে দিই। 1 নং ও 2 নং কি করি? যোগ করি। এই যে যোগ করি। 1 নং কি ছিল? এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মান কত? 4।
আর 2 নং আছে কত a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটার মান কত 2। আরে এই যে a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এর মান কত? এর মান হচ্ছে 2। এই যে দেখো যেহেতু যোগ করতেছি, তো যোগ করলে এখানে প্লাসের এবি আর মাইনাসের এবি কি হইতেছে কাটা যেতেছে, যে প্লাসের এবি আর মাইনাসের এবি কাটা যাচ্ছে। তাহলে একটা স্কয়ার যেহেতু যোগ করতেছি, একটা স্কয়ার করতেছে দুইটা এ স্কয়ার, আবার প্লাস এই যে একটা বি স্কয়ার কত হইতেছে 2 বি স্কয়ার ইকুয়াল কত 4 আর 2 যোগ করলে 6। এরপরে এখান থেকে যদি আমি 2 কমন নিই থাকতেছে কত 2 কমন নিলে এই যে স্কয়ার প্লাস 2 কমন এসে পড়ছে থাকতেছে বি স্কয়ার ইকুয়াল কত 6। এবার এদিকে 2 এই a স্কয়ার বি স্কয়ারের সাথে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে কি সম্পর্ক আছে গুণ, ওই পাশে গেলে এদিকে 2 ওই পাশে যদি পাঠাই দিই তাহলে হয়ে যেতেছে ভাগ। তাহলে এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 6 ভাগ 2। সুতরাং a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 6 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে কত আসতেছে 3 আসতেছে। দেখো তো বুঝছো কিনা, আশা করি বুঝতে পারছো। এই যে দেখো তুমি ক নাম্বারে যে মান পাই গেছো। এখন তুমি খ নাম্বারের মান পাওয়ার জন্য দুইটা কাজ করতে পারো। এক, এই মানটা তুমি হয় 1 নং এ বসাও অথবা 2 নং এ বসাও, তাহলে তোমার এবির মান বাইরে হয়ে যাব। অথবা এই দুইটা রাশি এই দুইটা এই যে কি করছি আমরা সমীকরণ ধরছি না, এই দুইটা সমীকরণে তুমি বিয়োগ করে দাও, বিয়োগ করলেও তোমার এবির মান বাইরে হবে। ঠিক আছে, বিয়োগ করলেও এবির মান বাইরে হবে। অথবা এই মানটা যদি আমি যে কোনো একটা সমীকরণে বসায় দেই তাহলে এবির মান বের হবে। আমি সমীকরণে অন্য একটা সমীকরণে মানটা বসায় দিয়ে দেখাই দিই। ঠিক আছে, চলো আমরা খতে যাই। এই যে খতে গেলাম, খতে কি বলছে আমরা কি করব এই যে এক এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান, ঠিক আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান আমরা যে কোনো একটা সমীকরণে বসায় দিই। ধরো 2 নং সমীকরণে বসায় দিলাম। ঠিক আছে, 2 নং 2 নং এ না 1 নং এ বসায়, যেহেতু প্লাস আছে সবগুলা একটু ঝামেলা কম থাকবে আশা করি। আচ্ছা এই যে দেখো এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার এর মান কয় নং এ বসাই 1 নং এ বসাই। এই যে 1 নং এ বসাই। ঠিক আছে, আচ্ছা 1 নং এ কি ছিল এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার, তাই না? এই যে এ স্কয়ার প্লাস এবি প্লাস বি স্কয়ার ইকুয়াল 4। এখন আমরা যদি এ স্কয়ার আর বি স্কয়ার একটু পাশাপাশি লিখি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে এ স্কয়ার আর বি স্কয়ারের পাশাপাশি লিখলাম, সাথে আছে কে সাথে আছে এবি, ইকুয়াল কত ইকুয়াল হচ্ছে 4, তাই না? আচ্ছা এবার এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত 3। এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান 3 বসাই দিলাম। এই যে 3 প্লাস কত আছে প্লাস হিসাবে হচ্ছে এবি, এবি ইকুয়াল কত 4। এখন তুমি দেখো তোমার কার মান দরকার, তোমার দরকার হচ্ছে এবির মান। তোমার কার মান দরকার এবির মান। তাহলে এবির মান যদি দরকার পড়ে তাহলে 3 তো আর বাম পাশে দরকার নাই, তাহলে 3 টা তুমি ঠেলা দিয়ে ডান পাশে পাঠায় দাও। ডান পাশে পাঠায় দিলে তোমার 3 এর মান এবির মান বাইরে হয়ে যেতেছে। এই যে এবি ইকুয়াল 4 মাইনাস 3। এই যে 4 মাইনাস 3 এর মান কত 4 মাইনাস 3 এর মান আসে হচ্ছে 1। এই যে 4 মাইনাস 3 ইকুয়াল 1। তাহলে আমরা এবির মান কত পাইতেছি, এবির মান পাইতেছি হচ্ছে 1। দেখো তো বুঝছো কিনা, তাহলে এই যে এটা হচ্ছে তোমার ক এর আনসার আর এইটা হচ্ছে তোমার খ এর আনসার। সরি, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। আবার তুমি যদি চাইতা এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান এখানে না বসে তুমি এই দুইটারে বিয়োগ করলেও মান বের হইতো। যাই হোক, অঙ্কটা একটু বড় ছিল, বাট এটা একটা সৃজনশীলের মধ্যে আসবে। মানে সম্পূর্ণ অঙ্কটা মিলে একটা 10 নাম্বার সৃজনশীল হবে। ঠিক আছে, এই কারণে একটু বড় হওয়াটাই স্বাভাবিক। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। যদি কোথাও সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমার যদি মনে হয় ভিডিওগুলা হেল্পফুল এবং তোমার কোনো বন্ধু এটা কাজে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবা। ঠিক আছে, দেখা হচ্ছে আগামী কোনো পর্বে, আগামী পর্বে নতুন কোনো অধ্যায় নিয়ে। এই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।